আমার বোনের বার্থডে ছিল জানুয়ারির ৭ তারিখ। আর ও তো মেসে থাকে, ওর একটু কাজের জন্য ও এসে ওঠেনি। সেই জন্য তার আগের দিন মানে জানুয়ারির ৬ তারিখ আমরা আর ওকে সারপ্রাইজটা দিতে পারলাম না। ওই জন্য ৭ তারিখেই আমাদেরকে এই কেক কাটাটা করতে হলো। সবাই অনেকক্ষণ আগে থেকেই বার্থডে উইশ করা স্টার্ট করে দিয়েছে, হ্যাপি বার্থডে বলছে। সে আর কেক কেটে উঠতে পারছে না, এত ফটোশ্যুট করতে সে ব্যস্ত। আর ওর সঙ্গে থাকলে ফটো তুলে নিজে তো নাজেহাল হবেই, অন্যকেও নাজেহাল করে দেবে। তো দেখো কেকটা কেটে ফার্স্ট আমার দিদিমাকে খাইয়ে দিচ্ছে, কারণ আমরা যেহেতু এখন মামার বাড়িতে আছি, বাড়িতে নেই, ওই জন্য দিদিমাই এখন এখানকার গুরুজন। আর দাদুর শরীরটা ভালো নেই বলে উনি ঘুমাচ্ছে। তারপর মামাকে খাইয়ে দিল। আর এরপরে তো আশেপাশে সব মাসিরাও এর আছে, তারপর সায়ন আছে, আমরাও তো আছি। আর সবাইকে তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, তো সবাই খুবই এনজয় করলাম। আর সকাল থেকে থাকলে তার আগের দিন রাত্রেবেলা আমরা আরও বেশি এনজয় করতে পারতাম, ওকে সারপ্রাইজ দিয়ে কেকটা কাটাতাম। তো যাই হোক, ও তো আর এসে উঠলো না। আর আজকেও আমরা ভালো এনজয় করছি। আর খাওয়া দাওয়াটা তো আজকে নয়, কারণ কালকে করাবো। কালকে যেহেতু ৮ তারিখ, আর কালকে সবাই বাড়িতেও থাকবে। আর তার মধ্যে ও আজকে এসছে সেই সন্ধ্যাবেলায় একদম। তো আমরাও কেক কেটে সবাই খাচ্ছি আর খুব এনজয়ও করছি। এরপর একটু সবাই বার্থডে সেলিব্রেশন মানেই ওদের সবার ডান্স, একটু গান চালিয়ে ডান্সও করে নেবে। আর মামাই দিকে অলরেডি কেকটা পিস করতে স্টার্ট করে দিয়েছে। আর তার এখনও ফটোশ্যুট করা হচ্ছে না, কন্টিনিউয়াসলি ফটোশ্যুট করছে। তো তোমরা কারা কারা এরকম আমাদের মতো করে বার্থডে সেলিব্রেশন করো, এরকম বার্থডে সেলিব্রেট করতে করে গিয়ে নাচ করো, অবশ্যই জানাবে। তো চলো, আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থেকো। আর নতুন হলে একটু সাবস্ক্রাইব করো। গুড বাই।